ঘুমিয়ে পড়ছি আমি। গুড। আরে শুভ, এবার আমার কথা তো শোন। নয়নাকে একটা ভালো অ্যাসাইলামে ভর্তি করে দে। কিন্তু অজয়দা, আরে কিন্তু কিছুই নয়, তুই এই ব্যাপারটাকে সিরিয়াসলি কেন নিচ্ছিস না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওর পেটে একটা বেবি আছে। আমাদের একসঙ্গে দুটো জীবনের দায়িত্ব নিতে হবে। আরে তুমি টেনশন নিও না, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। কিছু হলে আমাকে ফোন করবে। অজয়দা, অনেকদিন হয়ে গেছে একসাথে বসে আড্ডা হয়নি, তাই কাল যদি তুমি তোমার ওয়াইফকে নিয়ে ডিনারে চলে আসতো। দেখো, তোমার ওই বোন তো এখন বাপের বাড়ি গেছে, আমি ফ্রি, আমি চলে আসবো। তবে তোমার বিয়েতে আমি থাকতে পারিনি, তাই সেই খাওয়াটা এখনো পেন্ডিংয়ে আছে, তাই না? অবশ্যই। দেখা হচ্ছে, বাই। সায়নী সমাজের একটা কলঙ্ক। নারী নয়, একটা সায়নী বিষ। হায়, হায়, হায়। সায়নী জয়সওয়াল, হায়, হায়। আরে আরে কি করছেন কি আপনারা? আপনারা দাঁড়ান বাইরে। আরে এভাবে ভেতরে আসবেন না। হায়, হায়। একটা বিষ। আপনারা দাঁড়ান বাইরে। হায়, হায়, হায়। সায়নী জয়সওয়াল। আরে এসব কি করছেন আপনারা? এনাদের ভেতরে কে ঢুকতে দিল? হায় হায়। এটা কি? শান্ত হন আরে ছাড়ুন এগুলো। পিছনে সরুন। শান্ত হন। আরে বলবে তো কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন তোমরা? সেটা তো আপনার সায়নীকে জিজ্ঞেস করা উচিত মাসিমা। কি জিজ্ঞাসা করবেন? নিজেই দেখে নিন। এগুলো সব ফালতু, মিথ্যে এগুলো। বেরিয়ে যান এখান থেকে। দেখুন, এরকম কোনো ব্যাপার নেই, আমি কিচ্ছু করিনি, আমার কোনো ভুল নেই। আপনারা যান এখান থেকে। আপনারা এরকম কেন করছেন? আমি কিচ্ছু ভুল করিনি। আমরা সব সত্যিটা জানি। একে তো এক বিবাহিত ছেলেকে ফাঁসিয়েছেন, ওনার স্ত্রী প্রেগন্যান্ট, সেটা নিয়েও ভাবেননি একবারও। নির্লজ্জ মেয়ে কোথায়। এরকম কোনো ব্যাপার নয়, আমি এরকম কিচ্ছু করিনি। আপনারা বিশ্বাস করুন। এরকম কিচ্ছু করেনিও। এতটুকুই নয়, এখন ওর চিকিৎসাটাও ঠিক মতো হতে দিচ্ছেন না। ঘরে আটকে রেখেছে বেচারিটাকে। হ্যাঁ হ্যাঁ, নয়না যদি সুস্থ হয়ে যায় তাহলে তো এই পর্দা ফাঁস বন্ধ হয়ে করুন। যাবে না। আর বেরিয়ে যান আমার বাড়ি থেকে আপনারা। না হলে পুলিশ ডেকে এনে জেলে ঢুকিয়ে দেবো আপনাদের সবাইকে। যাকে ডাকা তাকে ডাকুন আপনি। এর এই সমাজে থাকার কোনো অধিকার নেই। এমন মহিলাকে সমাজ কখনো স্বীকার করতে পারে না। আজকে তো সায়নীর মুখ কালি করেই ছাড়বো। সরে যান। আরে জলে ডুবে মরা উচিত এই সমস্ত জলে ডুবে মরে যাও যে তোমাদের মতো সমাজের কলঙ্ক, সমাজের কলঙ্ক গালি আছে, লজ্জা করে না তোমার? হ্যাঁ হ্যাঁ, সমাজকে হলে গলায় ফাটিয়েছে। আরে ছাড়ুন আমাকে। আরে এগুলো সব মিথ্যে। আমি বলছি তো। জোর করছি তোদের আমি। মতো মেয়ের না কোনোদিনও ভালো হবে না। অন্যের সংসার নষ্ট করছিস তো।
সর্বনাশ, শুভকে কি এখনই আসার ছিল? কেন এই মেয়েটার পিছনে পড়ে রয়েছে? তুমি ঠিক আছো? সায়নীর সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করেছি। ওকে ঠকিয়ে, ওকে মিথ্যে বলে বিয়ে আমি করেছি ওর সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও ও সব সময় আমার পাশে ছিল। আমি নয়নাকে সবসময় আউট হাউসে রাখতে চেয়েছিলাম, আর আজ যদি নয়না এই বাড়িতে থাকে সেটা শুধু সায়নের জন্য। আর সায়নী না জানি কত কত অসভ্যতাম, কত রূঢ় ব্যবহার সহ্য করেছে ওর। আর সায়নী শুধু পরিবর্তে দিয়েছে ওকে সম্মান আর ভালোবাসা। আর আপনারা ওকে এইসব দোষ দিচ্ছেন। তার মানে দোষী আপনি? আপনি সায়নী নয়না দুজনের জীবন নষ্ট করেছেন। শুভ জয়সওয়াল মুর্দাবাদ। স্বামীর নামে কলঙ্ক তুমি। শুভ জয়সওয়াল মুর্দাবাদ মুর্দাবাদ। শান্ত হন শুভ আপনারা। জয়সওয়াল। উনি আবার কে? ডক্টর অজয়, নয়নার ডাক্তার। যে মানুষকে আপনারা খারাপ বলছেন সেই মানুষটা নয়নার জন্য সবকিছু করতে পারে। আর এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। ও এমন একজন মহিলার সঙ্গে রয়েছে আর তাকে খেয়াল রাখছে যে যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে। সবকিছু না জেনে আপনারা এখানে আন্দোলন করতে এসেছেন। আরে যান, গিয়ে আগে সত্যিটা জেনে আসুন। সত্যিটা এটাই যে শুভ আর সায়নী এতটুকুও খারাপ চাইনি নয়নার। দেখুন, আমাদের কাছে একটা কল এসেছিল। ওই কলে যা ইনফরমেশন এসছে তাই অনুযায়ী এসেছিলাম। তার জন্য আমরা ক্ষমা চাইছি। চলো সবাই। থ্যাংক ইউ সো আরে এসব মাচ। কি করছো কি তুমি? আমি যে সত্যি সেটাই বলেছি। আর সত্যি এটাই যে তুমি আর সায়নী এখানে কোনো ভুল করনি। কিন্তু তুমি আরে কিছু না, আমি ক্লিনিকে যাচ্ছিলাম তাই ভাবলাম নয়নাকে একবার দেখে যাই। ঠাকুমা চা। শুভ স্যার, I'm sorry, I'm so sorry. Sorry. ইটস ওকে, ইটস ওকে। আরে আমি করে নিচ্ছি। সাইড ফেস থেকে কিছু দেখতে পাইনি, কিন্তু স্যার ও জুতো পরেছিল পায়। জুতোর মধ্যে একটু অন্য ধরনের ডিজাইন ছিল। ওই জুতোগুলো অন্যরকম ছিল স্যার, এইটুকুই আমি জানি। আরে এ তো হয়েই থাকে। সায়নী সাবধানে। সায়নী, তবে আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। এই শাড়িতে খুব ভালো মানিয়েছে তোমায়।